কিছুতেই বেরোতে চাইছে না, ওখানে বলছে আমাকে তোরা কেউ পারবি না ছাড়াতে। আর ভেতর দিয়ে একটা অদ্ভুত রকমের আওয়াজ। তো ওকে অনেকগুলো আত্মা ধরেছিল, আত্মা 3টে। বলছে যে আমার ভেতর দিয়ে কেউ একটা কথা বলছে। বলে আমার প্রচন্ড কষ্ট হয়েছে, আমার বুকের মধ্যে মানে চেপে বসে আছে, কিছুতেই বেঁধে পারছে না। ওর গলায় একটা কাঠ ছিল, তখন আমরা কাঠটা ছিঁড়ে দিই, ওইটার জন্য আরো গেড়ে বসছিল। ওকে যে দিয়েছে সে জেনে বুঝে দিয়েছে। ওর মধ্যে কোনো মুসলিম তন্ত্র ক্রিয়া করা হয়েছিল। কর্পূরের মধ্যে আগুন জ্বালিয়ে দিচ্ছি, হোমের মধ্যে আগুন নিভেই দিচ্ছে, এরকম অবস্থা। পাটকাঠি দিচ্ছি আগুনের মধ্যে, পাটকাঠি জ্বলছে না, কালো হয়ে যাচ্ছে। মানে এত পাওয়ার আত্মা। কাকা ওদের পরিবারের মধ্যেই ওর ক্ষতি করার জন্য জিন তন্ত্র যেগুলো হয় আর কি, মুসলিম দ্বারা কোনো ক্রিয়া করেছে মেয়েটির ওপরে, আত্মা চালান করেছিল। তখন মেয়েটা বলছে আমার বুকটা কিরকম ভার হয়ে থাকে, আর আমি বিভিন্ন রকম কথা শুনতে পাই, মানে কেউ আমাকে ডাকছে, আমার বাড়িতে থাকতে ভালো লাগে না, অনেকবার সুইসাইড করতেও গেছে, এরকম ব্যাপার। তো সাবধান হওয়ার জন্য কি করো? সাধক বলো, তান্ত্রিক বলো, এদের শরণাপন্ন হওয়াটা খুব উচিত। গুপ্ত সাধকরা কখনো আসতে চায় না, তারা নিজেকে লুকিয়ে রাখে। কিন্তু আমরা সবসময় চাই যে মানুষকে বাঁচিয়ে ঈশ্বরের কাছে যাবো, যে ঈশ্বর তো আমাকে জিজ্ঞেস করবে তুই নিজের স্বার্থটাকেই করতে এসেছিস, তুই মানুষের জন্য কি করেছিস। অতি যাত্রার হতে পারে, মানুষ জানুক, মানুষ দেখুক, এটা যে কোনো মানুষের সঙ্গেই হতে পারে। মানুষকে সাবধান হওয়াটা উচিত। যেরকম ঈশ্বরও আছে সেরকম প্রেতও আছে। ভালো খারাপ মিলিয়ে কিন্তু সমাজ চলছে। আমি যাদের গার্ড দিয়ে দিচ্ছি তারা সবাই ভালো আছে, কেউ খারাপ নেই।